আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানো হয়েছে মাত্র 1%। অথচ এই সামান্য ছাড়ের বিনিময়ে আমরা ৭,১৩২টি মার্কিন পণ্যের উপর থেকে সব ধরনের ট্যাক্স বা শুল্ক তুলে নিয়েছি। আজ ৪ মে ২০২৬ হাইকোর্টে দায়ের করা একটি রিট আবেদন এই অসম চুক্তির এমন কিছু তথ্য সামনে এনেছে যা দেশের অর্থনীতিকে এক অজানা গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু কেন এই আত্মঘাতী সিদ্ধান্ত? 1% সুবিধার বিপরীতে নিজেদের পুরো বাজার আমেরিকার জন্য উন্মুক্ত করে দেওয়া এটি কি সাধারণ কোনো বাণিজ্য চুক্তি, নাকি সার্বভৌমত্বের উপর সূক্ষ্ম কোনো আঘাত? আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ করব সেই চুক্তির গোপন অধ্যায় যা সাধারণ মানুষের অগোচরেই রয়ে গেছে। আমেরিকা তাদের ট্যারিফ 20% থেকে 19% করেছে ঠিকই, কিন্তু এর আড়ালে তারা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে এক বিশাল ক্রয়ের ফর্দ। চুক্তির নথিতে থাকা তথ্য বলছে বাংলাদেশকে বাধ্যতামূলক আমেরিকা থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হচ্ছে, যার দাম $3.7 বিলিয়ন। এখানে শেষ নয়, আগামী 15 বছরে আরও $15 বিলিয়ন এনার্জি পণ্য এবং $3.5 বিলিয়ন কৃষি পণ্য কেনার কঠিন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, যে পণ্যগুলো অন্য দেশ থেকে অনেক কম দামে পাওয়ার সুযোগ ছিল, সেগুলো 3 গুণ বেশি দামে আমেরিকার কাছ থেকে কেনার এই দায় কেন আমরা নিলাম? এই বিশাল ঋণের বোঝা শেষ পর্যন্ত কার পকেট টিকে যাবে? এই চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর অংশটি হলো কোনো আর্থিক লেনদেন নয়, বরং একটি রাজনৈতিক নিয়ন্ত্রণ। চুক্তির একটি ধারায় বলা হয়েছে, বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো কোনো দেশের সাথে নতুন কোনো বাণিজ্য চুক্তি করে, তবে আমেরিকা তাৎক্ষণিকভাবে বাংলাদেশের উপর 37% পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ করতে পারবে। এর অর্থ পরিষ্কার, বাংলাদেশ এখন কার কাছ থেকে তেল কিনবে বা কার সাথে বন্ধুত্ব রাখবে তার রিমোট কন্ট্রোল এখন ওয়াশিংটনের হাতে। 1% ছাড়ের লোভে কি তবে আমরা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা বিদেশের কাছে বন্দুক দিয়ে দিলাম? সুপ্রিম কোর্টের আইনজীবীরা আজ এই শর্তটিকে জাতীয় স্বার্থবিরোধী বলে চ্যালেঞ্জ করেছেন। আইনজীবী মোহাম্মদ মইদুল ইসলাম পলক এবং সুবীর নন্দী দাস আজ এই চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে যে প্রশ্ন তুলেছেন তা আমাদের ভাবিয়ে তোলে। সংসদকে অন্ধকারে রেখে তড়িঘড়ি করে কেন এই চুক্তিতে সই করা হলো? সবচেয়ে বড় প্রশ্নটি এখানে, চুক্তির টেবিলে বাংলাদেশের আলোচকরা কেন আমেরিকার প্রতি অসম দাবি বিনা বাক্যে মেনে নিলেন? পদ্মার আড়ালে কি কোনো প্রভাবশালী লবিস্টিক সিন্ডিকেট কাজ করছিল, নাকি নির্দিষ্ট কোনো মহলের স্বার্থে এই $19 বিলিয়ন অর্ডারগুলো আমেরিকাকে উপহার দেওয়া হয়েছে? এই উত্তরগুলো এখনই খুঁজে বের করা জরুরি। আমেরিকার এই বিশাল অর্ডারের বোঝা আর 7,332টি পণ্যের শুল্ক মওকুফের এই অঙ্ক কি শেষ পর্যন্ত আমাদের সাধারণ মানুষের পকেট কাটবে?